নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 6-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের 1 নম্বর মডেল স্কুল। আজকে প্রথম প্রশ্ন আছে, কেরোসিন পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে। সব শক্তিকে শেষ পর্যন্ত স্মৃতিশক্তিতে রূপান্তরিত করা সম্ভব। এসআইতে ওজনের একক হলো কিলোগ্রাম। কোন রাশিটি মৌলিক রাশি নয়? আয়তন। কোনো বস্তু উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো আয়তন। এসআইতে বেগের একক m/m/s। একটি নরম ধাতু হলো পারদ। প্রদত্ত কোনটি মৌল নয়? এটা হচ্ছে কার্বন। তামার চিহ্ন হলো Cu। চক্র ও অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি। মাছ ধরা ছিপ কোন শ্রেণীর লিভার? এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর। নত তল হলো এক ধরনের সরল যন্ত্র। জল বসন্ত হলো একটি ভাইরাস ঘটিত রোগ। কুমড়ো হলো একটি বহুবীজপত্রী উদ্ভিদ। প্রদত্ত কোনটি গুল্মের উদাহরণ? হচ্ছে জবা। কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে থাকে ক্যাডমিয়াম। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো ফলের খোসা। একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের উদাহরণ হলো ইউরেনিয়াম। কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেন? হচ্ছে বাদুড়। ছত্রাক চাষ করে চাষি পিঁপড়ে। ম্যালেরিয়ার জন্য দায়ী হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। তারপরে কোশ্চেন আছে, কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গি জ্বর হতে পারে? এডিস মশা। রতনলাল ব্রহ্মচারী কী বিষয়ে গবেষণা করেছেন? হচ্ছে বাঘ। ডিডিটি হলো এক প্রকার রাসায়নিক বজ্র। ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটির নাম হলো হাইড্রোজেন সালফাইড। আমাশয় রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হলো সিগেলা। বীজ যদি ফলের মধ্যে না থাকে তখন সেটি ব্যক্ত বীজী উদ্ভিদ। কার অপর নাম পুলি? এর হচ্ছে কপিকল। তারপরে কোশ্চেন, তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার। এর আলম্ব কোথায় থাকে? কনুইতে। তারপরে হচ্ছে, প্রথম শ্রেণীর খাদ্য কিসের থেকে শক্তি পায়? উৎপাদক। 1 নিউটন সমান কত ডাইন? 10⁵। শূন্যস্থান পূরণ করো। 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায় স্টপ ওয়াচ দ্বারা। আলোকবর্ষ কিসের একক? আলোর গতিবেগ। মিথেনের সংকেত কি? CH4। সবচেয়ে ভারী অধাতুটির নাম হলো আয়োডিন। তারপরের প্রশ্ন, অক্সিজেন গ্যাসের দুটি ব্যবহার। এই দেখো অক্সিজেন গ্যাসের ব্যবহার। পরীক্ষাগারে জারক রূপে ব্যবহার করা হয়। তারপর উড়োজাহাজ চালক ও যাত্রীদের জন্য, পর্বতারোহীদের জন্য, জলের নিচে ডুবুরিদের জন্য, সাবমেরিনের ভেতরে উপস্থিত মানুষের জন্য, মহাকাশ যাত্রীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা হয়। পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি কেন? হাতুড়ির গায়ে পেরেকটি পোতার চেয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে পেরেককে কাঠের ব্লকে প্রবেশ করাতে অনেক কম বল প্রয়োগ করতে হয়। এটাই এর সুবিধা। শ্রমিক মৌমাছির দুটি কাজ। ডিম, লার্ভা ও কিউপাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো এবং তাদের বড় করে তোলা, মৌচাক তৈরি করা, মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা, এইগুলো হবে। মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য। এই দেখো মোলাস্কা বৈশিষ্ট্য হবে, দেহ নরম খণ্ডকবিহীন নয়। দেহ মেন্টল নামক বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে। নরম দেহের বাইরে বা ভেতরের দিকে চুন জাতীয় পদার্থ, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এই দেখো আন্তর্জাতিক এসআই একক কিভাবে তৈরি করা হয়েছিল। এই যে প্রমাণ। স্পর্শহীন বল বলতে কি বোঝায়? উদাহরণ দাও। প্রত্যক্ষ সংযোগে না থাকা দুটি বা তার বেশি বস্তুসমূহের মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শহীন বল বলে। উদাহরণ দেখো, একটি চুম্বক নিয়ে তার কাছাকাছি কোনো লোহার পেরেক রাখলে দেখা যায় পেরেকটি স্পর্শ না করেও চুম্বকটি পেরেকটির দিকে আকর্ষণ করছে। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই যে লিন্ডেম্যানের 10% সূত্র, এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসাবে ব্যবহৃত
তারপর এইটা হবে, ভালো করে দেখে নাও। কোশ্চেন, স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিবেশে মেশে এরকম দুটি বজ্র পদার্থের নাম লেখো। এই দেখো স্বাস্থ্য কেন্দ্র থেকে নির্গত বজ্র পদার্থের নাম। এই যে ওষুধপত্র, তারপর অব্যবহৃত বা বাতিল সংক্রামিত ভ্যাকসিন, বিভিন্ন সাইটোটক্সিন ড্রাগ, এইগুলো, ব্লেড, ছুরি ইত্যাদি। বিভিন্ন প্রাণীর উচ্চতা মাপা হয় সেন্টিমিটার স্কেল দিয়ে, আর ভর মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। তারপরে কোশ্চেন, জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? ঘনত্ব কাকে বলে? এসআইতে ঘনত্বের একক কি? ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক। ক্রিকেট বা ফুটবল খেলার মাঠে বল প্রয়োগের কি কি উদাহরণ খুঁজে পাও? অভিকর্ষ বল বলতে কি বোঝো? এই যে কি কি বল প্রয়োগের উদাহরণ খুঁজে পাও, এই একটা আর এখানে একটা। আর অভিকর্ষ বল বলতে কি বোঝো? এই যে অভিকর্ষ বল। রেখাচিত্রে উদাহরণসহ দ্বিতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা দাও। এই যে ভাইরাসকে জীব ও জড়র মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে কেন? মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স। আর এটা ভাইরাস জড় ও জীবের মধ্যবর্তী পর্যায়ে এক বিশেষ ধরনের বস্তু, এইটা করতে হবে। মা তেলাপিয়া কোথায় বাসা বানায়? মা তেলাপিয়া কীভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে? ফোর আর পদ্ধতি কাকে বলে? ফোর আর পদ্ধতি অন্তর্গত রিডিউস ও রিসাইকেল বলতে কি বোঝো? এই যে ফোর আর পদ্ধতি, এর মধ্যে রিডিউস আর রিসাইকেল। যে কোনো দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানোফিলিস এডিস আর কিউলেক্স মশার তুলনা। প্রদত্ত ক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে তা লেখো। পোড়া চুনের মধ্যে জল মেশানো হলো, এটা রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। তারপর ইলেকট্রিক ইস্ত্রি চালু করা, এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। ঢাক বাজানো হলো যান্ত্রিক থেকে শব্দ শক্তি। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।